বাড়ির সামনে আবর্জনা ফেলা নিয়ে বিবাদের ঘটনায় উত্তেজনা ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর হাই স্কুল পাড়ায়। ঘটনায় আহত 10 জন। জানা গিয়েছে, শনিবার রাতে এলাকার বাসিন্দা রাম ও কৃষ্ণ মহালদারের সঙ্গে আবর্জনা ফেলা নিয়ে বেশ কয়েকজন প্রতিবেশী গন্ডগোল বাঁধে। এই নিয়ে বচসা শুরু হলে তা সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় আহত হয়েছে দুপক্ষের 10 জন। আহতদের ভর্তি করা হয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের বিবদমান দুপক্ষেরই। কাউন্সিলর খুনে মূল অভিযুক্তদের ছবি প্রকাশ্যে মালদা জেলা পুলিশ প্রশাসনের। শুটআউটের ঘটনায় মূল অভিযুক্ত বাবলু যাদব ও কৃষ্ণ রজক ওরফে রোহনের ছবি দিয়ে সন্ধান চেয়েছে পুলিশ প্রশাসন। এমনকি ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কার। উল্লেখ্য, বাবলু যাদব ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুলাল সরকারের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মহানন্দপল্লী এলাকায় তার বাড়ি। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের তরফে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত যুবক যুবতীদের স্বনির্ভর সচেতনতা ও অনুপ্রেরণা শিবির অনুষ্ঠিত হলো রবিবার থেকে। 3 দিন ধরে চলবে বাণিজ্য ভবনের সভাকক্ষে এই কর্মসূচি। এখানে উপস্থিত ছিলেন জেলা এমপ্লয়মেন্ট অফিসার ইনচার্জ শুভঙ্কর সরকার, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে রবিবার নানান কর্মসূচি আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এদিন কেক কেটে মুখ্যমন্ত্রীকে শুভকামনা জানান দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি এই উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্তদান করেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ। প্রায় শতাধিক কর্মী সমর্থক এদিনের শিবিরে রক্তদান করেন। নকশালবাড়িতে পিক আপ ভ্যানে করে চীনা রসুন পাচার করা হচ্ছে। গোপন সূত্রে এই খবর পেয়ে এসএসবির হানায় উদ্ধার হলো প্রচুর পরিমাণে চীনা রসুন। তবে রসুন নিয়ে উদ্ধারে পাচারকারীদের বাধায় পড়তে হয় এসএসবিকে। কর্তব্যরত এসএসবি জওয়ানের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গত বৃহস্পতিবার রাতের গুলিতে নিহত হয়েছেন মালদা জেলা তৃণমূল সহসভাপতি ও পুর কাউন্সিলর দুলাল সরকার। ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে পলাতক বাবলু যাদব ও কৃষ্ণ রজকের ছবি প্রকাশ্যে এনেছে জেলা পুলিশ প্রশাসন। যদিও ঘটনায় তদন্তে ঢিলেমির অভিযোগ এনেছে মৃত দুলালবাবুর স্ত্রী চৈতালি দেবী। নতুন বছরকে ঘিরে রোড রেস প্রতিযোগিতা আয়োজিত হলো রবিবার ইটাহারে। এদিন ইটাহার দিগনা যুববৃন্দের উদ্যোগে চূড়ামন পুরাতন বাজার থেকে দিগনা হাই স্কুল পর্যন্ত 5 কিলোমিটার রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইটাহার ব্লকে 35 জন ছেলে এই রোড রেসে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ সহ অন্যান্যরা। রায়গঞ্জ ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো হেমতাবাদে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীরা রক্তদান করেন। হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন রায়গঞ্জের প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ডক্টর অশোক ব্রহ্মের 65তম জন্মদিবস পালিত হল রবিবার। এদিন ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে রায়গঞ্জে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মহিত সেনগুপ্ত, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, আয়োজক সংস্থার সহ সভাপতি ডক্টর অনিন্দ ব্রহ্ম সহ অন্যান্যরা। চাঁচল ক্রিকেট ইউনিটের পরিচালনায় রবিবার সূচনা হলো নকআউট ক্রিকেট টুর্নামেন্টের। চাঁচল স্টেডিয়াম ময়দানে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়, জেলা পরিষদের সহকারী সভাপতি রফিকুল হোসেন, চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা, আইসি পূর্ণেন্দু কুন্ডু সহ অন্যান্যরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে 8টি দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। কেক কেটে প্রিয় মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 69তম জন্মদিন উপলক্ষে 5 ফিট বাই 3 ফিট কেক কেটে তার জন্মদিন পালন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা। গঙ্গারামপুর ব্লকের গোচিহারে পালন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে কেক কাটিয়ে আনন্দ সহকারে জেলা তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন। এদিন জন্মদিন উপলক্ষে প্রথমে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং পরবর্তীতে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। গাজল হাই স্কুল ময়দানে আয়োজিত গাজল উৎসবে অনুষ্ঠিত হল আদিবাসী নৃত্য প্রতিযোগিতা। প্রতিযোগিতায় 12টি দল অংশগ্রহণ করে। আদিবাসী নৃত্য প্রতিযোগিতা দেখতে প্রচুর মানুষের সমাগম হয়। এদিন গাজল উৎসব 4 জানুয়ারি শুরু হয়েছে, চলবে 8 জানুয়ারি পর্যন্ত। এই কদিন বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এখানে।